পৃথিবী তৈরি সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলছেন যে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো। এই পৃথিবী সম্পর্কে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কুফরি করে তারা কিভাবে কুফরি করে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না, যারা রবকে চিনতে পারে না, তারা কিভাবে কুফরি করে। এই আসমান জমিন সব কিছু একটা বিন্দুর মধ্যে মিশেছিল, একত্রিত ছিল। আমি আল্লাহ মহাবিস্ফোরণের মাধ্যমে সব কিছুকে আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আম্বিয়ার মধ্যে বলছেন যে সব কিছু একসঙ্গে ছিল, মহাবিস্ফোরণ করে আমি আল্লাহ সব কিছুকে আলাদা করে দিয়েছি। এই তথ্যটা 1929 সালে এডউইন হাবল নামের একজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে এই মহাবিশ্ব আদি থেকে এরকম ছিল না, এখন আমরা যেমন দেখছি। এটা 1929 সালে আবিষ্কার হয়েছে। এটা কিভাবে উনি আবিষ্কার করলেন, এটা এইভাবে উনি আবিষ্কার করলেন যে উনি যে থ্যাটিস্কোপ যে যন্ত্রটা আছে, টেলিস্কোপ যে যন্ত্রটা আছে, যেটা দিয়ে অনেক দূরের কিছু দেখা যায়, এই টেলিস্কোপ এই যন্ত্রটা উনি আবিষ্কার করলেন। আবিষ্কার করে উনি দেখলেন যে পৃথিবীটা, আকাশে যে তারকারাজিগুলো আছে এগুলো দিন দিন বাড়তে আছে, বিস্তৃতি ঘটতে আছে, বড় হতে আছে। তো এই সূত্র ধরে পরবর্তীতে উনি চিন্তা করলেন বা সিদ্ধান্ত দিলেন যে যেহেতু পৃথিবী আস্তে আস্তে বাড়তে আছে, তাহলে এর আগে আরও ছোট ছিল, এখন যেহেতু বড় হচ্ছে, বাড়ছে, তাহলে আগে কি ছিল, ছোট ছিল। এই সম্পর্কে উনি ধারণা করে বিগ ব্যাং থিওরি উনি আবিষ্কার করলেন, উনি প্রকাশ করলেন যে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আসলে পৃথিবী হয়েছে। আদিতে পৃথিবী এরকম ছিল না, এক বিন্দুর মধ্যে ছিল, আর এই বিন্দুর মধ্যে অনেক ঘনত্ব ছিল, অনেক হার্ড ছিল। তো এটা আবিষ্কার হয়েছে 1929 সালে। আর আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে এই পৃথিবীটা একটা বিন্দুই ছিল, এরকম ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন না যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমি পবিত্র কোরআনে আমি কোনো বিষয়ে কথা বলি নাই বা কোনো বিষয় সম্পর্কে কোরআনে নাই, এমন কোনো বিষয় নাই। সব বিষয়ে আমি কোরআনুল কারীমে বিস্তারিত আলোচনা করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই আসমানকে বাড়াচ্ছেন, আসমানকে বৃদ্ধি করছেন, জমিনকে বৃদ্ধি করছেন, এটা আজকে বিজ্ঞান দ্বারা প্রমাণিত। কিন্তু কোরআন কি বলছেন, কোরআনে এই সম্পর্কে কিছু আছে কিনা? আল্লাহ যেহেতু বললেন যে সব বিষয়ে বলেছি, আল্লাহ এই যে পৃথিবীকে বিস্তৃত ঘটাচ্ছেন, বড় করছেন, এই বিষয়েও কোরআনে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 51 নম্বর সূরাতুল জাসিয়ার 47 নম্বর আয়াতে বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজ হাতে আসমান তৈরি করেছি, আমি নিজ হাতে আসমান তৈরি করেছি, আমি নিজ হাতে এই পৃথিবী তৈরি করেছি। আর পৃথিবী তৈরি করার পর থেকে এই পৃথিবীকে আমি সম্প্রসারিত করতে আছি, বাড়াতেই আছি, বিস্তৃতি ঘটাতেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে পবিত্র কোরআনে বলে দিলেন যে আমি নিজ হাতে আমি তারকারাজি, আসমান, আমি সব কিছু তৈরি করেছি, করার পরে এটাকে বিস্তৃতি ঘটাচ্ছি, এটা দিন দিন বাড়তেই আছে, এটা বড় হতেই আছে। এটা আবিষ্কার হলো কবে? এই সেই দিন, 100 বছরও এখনো হয় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনে বলে দিয়েছেন যে দিন দিন এই পৃথিবী বাড়তে আছে, বড় হতে আছে। তো এই পৃথিবীর সূচনা কিভাবে হলো? এই পৃথিবীর সূচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন যে আমি এই পৃথিবী বানাবো, তখন এই পৃথিবীটা শুরুতে পানি দিয়ে ভরা ছিল। আমরা যে জমিনে বসবাস করছি এটা পুরোটাই পানি ছিল, আদিতে পুরো পানি ছাড়া আর কিচ্ছু ছিল না। তো আল্লাহ যখন চিন্তা করলেন যে আমি পৃথিবী বানাবো, এখানে আমার বনি আদম আসবে, আমার প্রতিনিধি আসবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিন যে বর্তমান কাবার যে অংশটা, মূল কাবা যেটা, ওই জায়গাতে পানিগুলোকে ঢেউয়ের মাধ্যমে অল্প সংখ্যক মাটি তৈরি করলেন। সুবহানাল্লাহ। অল্প সংখ্যক চারিদিকে ঢেউয়ের মাধ্যমে ওই কাবার অংশে অল্প মাটি তৈরি করলেন এবং ওই জায়গা থেকে আস্তে 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 এইভাবে পৃথিবীকে আল্লাহ বাড়াতে শুরু করলেন, বাড়াতেই আছেন, আজ পর্যন্ত পৃথিবী বড় হতে আছে। তো আল্লাহ যখন পৃথিবী তৈরি করলেন, পানির উপরে যদি নৌকা বা কাঠ বা কিছু রাখা হয় তাহলে কি অবস্থা দাঁড়ায়? পানির ঢেউয়ে ওটা কি স্থির থাকে না লড়বড় করে? কথা বলেন, লড়বড় করে না? এই যে এখন নদীতে পানি হয়েছে, গেলেই দেখতে পাবেন যে নৌকাগুলো স্থির থাকে না, পানির ঢেউয়ে ভাইব্রেশন হয়, নড়াচড়া করে। তো এই পৃথিবী যখন আল্লাহ তৈরি করলেন, পানির উপরে থাকার কারণে পৃথিবীটা নড়চড় করছিল, স্থির ছিল না। তো ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন যে আল্লাহ গো, তুমি যে এই পৃথিবী বানালে, বনি আদম পাঠাবে, তোমার খলিফা পাঠাবে, তো তোমার বনি আদম এই পৃথিবীতে কি করে বাস করবে? পৃথিবী তো অস্থির, তারা কিভাবে ঘুমাবে, কিভাবে চলবে, কিভাবে গাড়ি চালাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে ফেরেশতারা রে, তোমরা তো ঠিকই বলেছ যে এই পৃথিবীতে আমার বনি আদম কি করে বসবাস করবে। তো ঠিক আছে, এই অস্থির পৃথিবীকে কিভাবে স্থির করা লাগে আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা নাবার ৭ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর আনাচে কানাচে পেরাক রূপে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। পেরাক রূপে পাহাড়কে গেড়ে দিয়েছি। পেরাক শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। পেরাক মানে কি? কাটা। এই যে আমরা যে কাটার ব্যবহার দেখি, এই যে এই টেবিলটাতে যে পেরাক মারা হয়েছে, কাটা মারা হয়েছে, আমরা কতটুকু দেখতে পাই? মাথার অংশটুকু, মূলটুকু কি ভিতরে থাকে। যতটুকু দেখতে পাই এতটুকু পুরো পেরাকের 10 ভাগের 1 ভাগও না, মূলটা কিন্তু ভিতরেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়গুলো তৈরি করেছেন, এই পাহাড়ের মাথাগুলো আমরা দেখতে পাই, মূলগুলো মাটির ভিতরে আছে। তো মাথাগুলো যদি এত বড় হয় তাহলে মাটির ভিতরে যত ঢুকানো আছে এটা কত বড় আছে, কত বড় আল্লাহ পেরাক দিয়ে, পাহাড় দিয়ে এই অস্থির পৃথিবীকে স্থির করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে পেরাক করে যখন মাটির মধ্যে গেড়ে দিলেন, পৃথিবীটা স্থির হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মাওলা, এত বড় পৃথিবী পানির মধ্যে দোল খাচ্ছিল, তুমি পাহাড় দিয়ে পেরাক মেরে পৃথিবীকে স্থির করে দিলে, তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু বানিয়েছো এর মধ্যে সবচেয়ে শক্তিশালী করে পাহাড়কেই বানিয়েছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, না না, আমি পৃথিবীতে এত কিছু বানিয়েছি আর এত কিছু শক্তিশালী জিনিস বানিয়েছি, এই পাহাড়ের চেয়ে অনেক শক্তিশালী করে অনেক জিনিস আমি বানিয়েছি। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও মাওলা, ও মাবুদ, জানতে চাই তুমি পাহাড়ের চেয়েও শক্তিশালী করে দুনিয়ার বুকে কি বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়ের চেয়েও শক্তিশালী করে আমি আল্লাহ লোহা বানিয়েছি। কি বানিয়েছি ভাই? লোহা। পাহাড় যত বড়ই হোক না কেন, লোহা দিয়ে পাহাড়গুলোকে কেটে কেটে টুকরা টুকরা করে খান খান করা যায়। বলুন ঠিক কিনা? এই যে সাদা পাথর, সিলেটের সাদা পাথরের যে পাথরগুলো চোরাই হচ্ছে, এগুলো কি হয়? এগুলো বড় বড় মেশিনে দিয়ে এগুলোকে ভেঙে টুকরো টুকরো করে আমাদের বিল্ডিংয়ের কাজে লাগানো হয়। দেখেন আল্লাহর কুদরতি এই নিয়ামত, এই নিয়ামতের ওপরেও মানুষের নজর। এই নিয়ামতও মানুষ চুরি করে নিয়েছে। কত খারাপ হয়ে গেছি আমরা যে এত সুন্দর, যারা গিয়েছেন সিলেটে গিয়েছেন, যারা দেখেছেন, মনোমুগ্ধকর একটা পরিবেশ, গেলে আর আসতে ইচ্ছে হয় না। বছর 3 আগে একবার গিয়েছিলাম, এত সুন্দর, এত বড় বড় পাথর, আর এত পাথর, জায়গার নাম সাদা পাথর, দেখতেও ওরকম, যত দূর চোখ যায় একেবারে সুন্দর পাথর, মনে হচ্ছে বিছানো আছে। আর এই পাথরগুলো তো মানুষের তৈরি করা না, মেঘলয় থেকে ভেসে ভেসে আসে, এগুলো আল্লাহর কুদরত, পানির সঙ্গে আসে। আর দুর্নীতিবাজগুলো, চাঁদাবাজগুলো আল্লাহর এই নিয়ামতগুলোকে চুরি করে করে বিক্রি করছে।
তারা কি ভাবছে না যে আমরা যে কাজগুলো করছি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, আমি যে অন্যায় করছি এজন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই চিন্তা আজকে তাদের মাথায় নাই। তো যাই হোক, ফেরেশতারা বললেন যে আল্লাহ, তাহলে এই পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী করে তাহলে তুমি লোহায় মনে হয় বানিয়েছ। লোহার কথা যখন আসলে একটু আলোচনা করি, শুনেন। এই যে লোহা, এই লোহাটা এমন একটা ধাতু, যে ধাতুটা এই পৃথিবীর কোনো বস্তু না। লোহা পৃথিবীর কোনো বস্তু না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে নাজিল করেছেন। আকাশ থেকে লোহাকে আল্লাহ কি করেছেন? নাজিল করেছেন। কোরআনকে যেইভাবে নাজিল করেছেন, লোহাকেও আল্লাহ নাজিল করেছেন। এটা আমার মুখের কথা না, কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামের একটা সূরাই কোরআনে দান করেছেন, সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা। পবিত্র কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি, ফীহি বাসুন শাদীদ, আর এই লোহার মধ্যে ভয়ঙ্কর শক্তি আমি দান করেছি। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এই লোহার মধ্যে আমি অনেক কল্যাণ রেখেছি। এই লোহা দিয়ে আমার বান্দারা বাড়ি বানাবে, এই লোহা দিয়ে গাড়ি বানাবে, এই লোহা দিয়ে মোবাইল হবে, এই লোহা দিয়ে এরোপ্লেন বানাবে, এই লোহা দিয়ে তাদের জীবন চলার জন্য, প্রতিদিনের জীবন চলার জন্য, জীবিকা অর্জনের জন্য এই লোহাকে আমার গোলামেরা ব্যবহার করবে, আর আমি রবের শুকরিয়া আদায় করবে। এজন্য আমি নাজিল করেছি। আল্লাহ বলছেন, ওয়া আনজালনা, আমি নাজিল করেছি। লোহার এমন শক্তি, লোহার এতই পাওয়ার যে এই পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছেন, চন্দ্র সূর্য থেকে শুরু করে যত শক্তিশালী গ্রহ নক্ষত্র আছে, এই সব কিছুর শক্তি যদি আপনি একত্রিত করেন, তো লোহার একটা অণু তৈরি করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। একটা অণু তৈরি করতে পারবেন না। লোহার একটা অণু তৈরি করতে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে লোহার একটা অণু তৈরি হতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। আর আল্লাহ যে লোহা নাজিল করেছেন, লোহা যে পৃথিবীর কোনো বস্তু না, এটা আজকে বিজ্ঞানও সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ, লোহা তৈরির জন্য যেই পরিমাণ তাপের দরকার, এই পৃথিবীর কোনো গ্রহে কোথাও এই লোহা তৈরির জন্য তাপ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ লোহাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা বললেন যে আল্লাহ, তাহলে কি লোহায় সবচেয়ে শক্তিশালী? আল্লাহ বলেন, না, লোহার চেয়ে অনেক শক্তিশালী করে আমি দুনিয়াতে আরও অনেক কিছু বানিয়েছি। ফেরেশতারা বলে, আল্লাহ, জানতে খুব ইচ্ছা হয়, লোহার চেয়ে শক্তিশালী করে তুমি কি বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, লোহার চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ আগুন বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি আগুন? লোহা যতই শক্তিশালী হোক না কেন, যদি আগুনের মধ্যে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে কি হয়ে যায়? পানি হয়ে যায়। 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি লোহাকে দেওয়া হয়, ওই লোহা কি হয়ে যায়? পানি হয়ে যায়। তো এই যে আগুন, আল্লাহ বললেন যে আমি লোহার চেয়ে শক্তিশালী করে আগুন বানিয়েছি। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো লোহার ব্যবহার কি? লোহার খাসিয়াত কি? লোহার কাজ কি? আগুনের কাজ কি বলেন তো? আগুনের কাজ মানুষকে বা যা কিছু দিবেন জ্বালিয়ে দেওয়া, নাকি? আগুনের কাজ কি? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। এটা হলো আগুনের কাজ। কিন্তু এই আগুন তার এই ডিউটি সবসময় পালন করে না। এটা একটা মাখলুক, আর আল্লাহ হলেন খালেক। মাখলুকের কোনো শক্তি নাই, যতক্ষণ পর্যন্ত খালেকের অর্ডার না হবে মাখলুক কিছুই করতে পারবে না। ইতিহাস সাক্ষী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। কই ওই আগুন কি ইব্রাহিম নবীকে পোড়াতে পেরেছিল?
তাহলে এখান থেকে কি শিক্ষা নিলাম আমরা? যে মাখলুকের কোনো শক্তি নাই, শক্তি কার? খালেকের, আল্লাহর শক্তি। এজন্য মাখলুকের পিছনে না দৌড়ে খালেকের পিছনে দৌড়ান। এই মাখলুক আপনার পায়ের কাছে এসে আপনাকে সালাম করবে। আল্লাহর পিছনে দৌড়ান, দুনিয়ার শক্তির পিছনে দৌড়ানোর দরকার নাই। আপনি যত দুনিয়ার পিছনে দৌড়াবেন, দুনিয়া আপনার থেকে পালিয়ে যাবে, ধরা দিবে না। এই দুনিয়ার পিছনে দৌড়ানো দুই হাত দিয়ে খামচি দিয়ে পানি ধরার মতো। কি ধরার মতো? পানি। পানিকে আপনি যদি দুই হাত দিয়ে খামচি দিয়ে ধরেন, কয় কেজি ধরতে পারবেন? না, আঙুলের ফাঁক দিয়ে সব পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে। তো এই দুনিয়ার পিছনে দৌড়ালে দুনিয়া আপনার থেকে পালিয়ে যাবে। আর রবের পিছনে যদি দৌড়ান, রবকে যদি খুশি করেন, এই দুনিয়া আপনার পিছনে দৌড়াবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 69 নম্বর আয়াতে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করে দিলেন, ও আগুন, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। আমার খলিলকে ইব্রাহিমকে আগুনে নমরুদ নিক্ষেপ করেছে। ওরে আগুন, তোর তো চিরচেনা রূপ হলো মানুষকে জ্বালিয়ে দেওয়া। তোর মধ্যে যা যাবে তাকেই তুই জ্বালিয়ে দিবি, কিন্তু তোকে আমি অর্ডার করে দিলাম আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ইব্রাহিমের, আমার বান্দা, আমার বন্ধু, আমার গোলাম ইব্রাহিমের জন্য তুমি আগুন ঠান্ডা হয়ে যাও। এতটা ঠান্ডা হয়ে যেন না আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়। বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, নাদুস নুদুস ঠান্ডা হয়ে যাও, যেন আমার ইব্রাহিম ওই আগুনের মধ্যে থেকে তৃপ্তি অনুভব করতে পারে। এমন ঠান্ডা হইও না যে সর্দি লেগে যায়, তুমি এমন হও যেন সে তৃপ্তি অনুভব করতে পারে, সালাম, শান্তিভাবে থাকতে পারে। তো এই যে আগুন, এই আগুনের বৈশিষ্ট্য পুড়িয়ে দেওয়া, কিন্তু ইব্রাহিম নবীকে পোড়াতে পারেন নাই। শুধু যে ইব্রাহিম নবীকে পোড়ান নাই তা না, তার শরীরে যে পোশাক ছিল এই পোশাকে পর্যন্ত আগুন লাগতে পারে নাই। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হয়, তার হাতগুলো রশি দিয়ে বাঁধা ছিল, তার পা বাঁধা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আগুন হযরতে ইব্রাহিমকে পোড়ায় নাই, তার পোশাককে পোড়ায় নাই, কিন্তু হাত পায়ের রশিগুলোকে আগুন পুড়িয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তো তার শরীরে যে আগুন লাগে নাই, আজকের বিজ্ঞান এটা নিয়ে তাদের চিন্তা যে ইব্রাহিম নবীকে আজ থেকে 4000 বছর পূর্বে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুন তাকে জ্বালাতে পারে নাই, তার পোশাককে জ্বালাতে পারে নাই। তো আমরা এমন কিছু আবিষ্কার করতে পারি কিনা যার দ্বারা আগুন আমাদের গায়ে লাগবে না। এই চিন্তা করে, গবেষণা করে 1960 সনে তারা আগুন প্রতিরোধক পোশাক বানিয়েছে। পোশাক আছে না, যে পোশাক ওই ফায়ার ব্রিগেডের ভাই যারা ফায়ার সার্ভিসে কাজ করে, তাদের এক ধরনের পোশাক আছে যে পোশাক পরে আগুনে গেলেও আগুন গায়ে লাগে না। সুবহানাল্লাহ। এই কথাই তো আল্লাহ বললেন যে এই দুনিয়াতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের কথা আমি আল্লাহ কোরআনে দিই নাই। তো ওই যে ফেরেশতারা বললেন যে আল্লাহ, তাহলে কি তুমি আগুনকে সবচেয়ে শক্তিশালী করে বানিয়েছো? আল্লাহ বললেন যে না, আগুনের চেয়েও শক্তিশালী করে এই পৃথিবীতে আমি আরও অনেক কিছু বানিয়েছি। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মাওলা, আমাদের জানতে খুব ইচ্ছা হয় আগুনের চেয়ে শক্তিশালী করে তুমি কি বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, আগুনের চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ দুনিয়াতে পানি বানিয়েছি। পানি, আগুন যতই বেশি হোক না কেন, যত বড়ই আগুন জ্বলুক না কেন, যদি পানি দিয়ে দেওয়া হয় আগুন মুহূর্তে নিভে শেষ হয়ে যায়। তাহলে শক্তি কার বেশি? পানির বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানি সম্পর্কে পবিত্র কোরআনে একাধিক জায়গায় একাধিক বর্ণনা দিয়েছেন। এই পানি সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। তা আমরা বেশি না 2টা বর্ণনা শুনবো এই পানি সম্পর্কে। আমরা জানি এই পৃথিবীর বুকে
দুইটা সাগর আছে, যে দুইটা সাগরের পানি দুই রকম, এক সাগরের পানি মিঠা আর এক সাগরের পানি নোনঠা। এই দুই সাগরের পানি একসঙ্গে লেগে থাকে, কিন্তু একটা অপরটার সঙ্গে মিশে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটি সমুদ্রকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেছেন, কিন্তু কি আশ্চর্যের বিষয়, একটা আরেকটার সঙ্গে মিলিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উনি এমন একটি সত্তা, যে সত্তা উভয়ের মাঝে এমন একটি আড়াল তৈরি করে দিয়েছেন, এমন একটা প্রাচীর তৈরি করে দিয়ে নোনা পানির মধ্যে মিশতে পারে না, নোনা পানি মিষ্টি পানির মধ্যে মিশতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এত নিয়ামত তোমাদের রব তোমাদেরকে দান করেছে, কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? তাহলে এই যে আল্লাহ এই পৃথিবীর বুকে এত নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন, তারপরেও যারা বেধর্মী, আল্লাহকে চিনে না, এত কিছু দেখেও তাদের হেদায়েত হচ্ছে না, তারা বুঝছে না যে আসলে রব বলে কেউ একজন পৃথিবীতে আছে। আরেকটি আয়াত আমরা পানি সম্পর্কে শুনি। এই যে বৃষ্টি আমরা দেখতে পাই, যে বৃষ্টিতে আমরা আমাদের ফসল ফলে আমরা শান্তি পাই, সিক্ত হই, এই বৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূর, এই সূরা নূরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামান ফাতারাল ওয়াদাকা ইয়াখরুজু মিন খিলালিহি ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দেখোনি আমি আল্লাহ মেঘমালাকে পরিচালনা করি, আমি আল্লাহ মেঘমালাকে গুচ্ছিত করি, এক জায়গায় করি, এরপরে একত্রিত করে আমি আল্লাহ এই মেঘমালাকে বৃষ্টি রূপে আমি আল্লাহ আমার গোলামদের উপরে নাজিল করি, আমি আল্লাহ গোলামদের জন্য নাজিল করি, বৃষ্টি দিই। এই বৃষ্টি থেকে তারা এই আকাশের বৃষ্টি দিয়ে তাদের ফসল ফলায়, তারা একাধিক অনেক রকম তারা উপকৃত হয়ে থাকে এই বৃষ্টির মাধ্যমে। আল্লাহ বলছেন যে তুমি কি দেখো না, তোমরা কি দেখো না যে আমি মেঘমালাকে কিভাবে একত্রিত করি? আমি আল্লাহ একত্রিত করে যেই জায়গায় বৃষ্টির দরকার সেখানে নিয়ে যে আমি বৃষ্টি দান করি, রহমতের বৃষ্টি দান করি। এই বৃষ্টির মাধ্যমে আমার গোলামেরা তারা ফসল ফলায়, তারা জমিনে পানি পায়, তারা আত্মতৃপ্তি পায় এই বৃষ্টির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির কথা পবিত্র কোরআনে আমাদেরকে শুনিয়েছেন যে আমি আল্লাহ এই বৃষ্টি তোমাদেরকে দিয়ে থাকি। তাহলে এই যে পানি, এই পানির কিন্তু আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই পানির কিন্তু অনেক ক্ষমতা। আমাদের দেহের ৭০%-এরও বেশি এই পানি দিয়ে গঠিত। আমরা যে ফলগুলো খাই, এই ফলগুলোর মধ্যে ৮০ থেকে ৯০% পানি থাকে। এই যে মানুষ তৈরি, এই মানুষ তৈরিতে যে উপাদানগুলো আল্লাহ ব্যবহার করেছেন এর মধ্যে পানির সংখ্যাই বেশি। তো অনেক পানির পরে আলোচনা করলে অনেক সময়, তো যাই হোক, ওই যে ফেরেশতারা জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাহলে কি পানিকে সবচেয়ে শক্তিশালী বানিয়েছো? আল্লাহ বললেন যে না, আমি পানিকে সবচেয়ে শক্তিশালী করিনি। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, মাওলা তাহলে জানতে চাই পানির চেয়ে শক্তিশালী করে কি বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, আমি আল্লাহ পানির চেয়ে শক্তিশালী করে বাতাস বানিয়েছি। কি বানিয়েছি ভাই? বাতাস। কিভাবে? এই যে এই আয়াতে যেটা আমরা শুনলাম যে আল্লাহ মেঘকে একত্রিত করে বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, যেখানে বৃষ্টির দরকার সেখানে নিয়ে যেয়ে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আমি পানির চেয়ে শক্তিশালী করে বাতাসকে তৈরি করেছি। এই বাতাসের এতই শক্তি, বড় বড় মেঘের টুকরোগুলোকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায়। এই বাতাসের এত শক্তি, এত ক্ষমতা আল্লাহ বাতাসকে দান করেছেন। এই বাতাসের সামনে অনেক সময় বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা এই বাতাসের সামনে দাঁড়াতে পারে না। বড় বড় যখন ঝড় হয় তখন কি হয়, বড় বড় বিল্ডিং দেখা যায় কাত হয়ে যায়, বড় বড় গাছপালাগুলো কাত হয়ে পড়ে যায়। এই বাতাসকে অনেক শক্তিশালী করে আল্লাহ বানিয়েছেন। এই বাতাস এমন একটি আল্লাহর সৃষ্টি যেটা আমরা দেখতে পাই না, যেটা আমরা চোখে দেখতে পাই না, তারপরেও কিন্তু বিশ্বাস করি। করি কি করি না বলেন তো? বিশ্বাস করি না যে বাতাস আছে, আল্লাহ বাতাস বানিয়েছেন। তো যে সকল নাস্তিক এই বাতাস অনুভব করে, বাতাসকে তো তারা দেখতে পায় না, তারপরেও কিন্তু বিশ্বাস করে যে বাতাস আছে। নাস্তিকদের একটা মানে তাদের মত বা তাদের কথা যে চোখে যেটা দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি না। দেয়ার ইজ নো গড, গড বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। আনসিন ইজ নাথিং, যা হয় এটা প্রাকৃতিক, এটা হলো নাস্তিকদের বক্তব্য। তো যদি এই কথাই ঠিক হয় যে প্রাকৃতিকভাবেই সব হয়, আর যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, এই কথার পরে নাস্তিকরা যদি অটুট থাকে, তাহলে আমি বলবো যে তাদের জন্মেরও সমস্যা আছে। কি জন্মেরও সমস্যা আছে? বলবেন হুজুর কিভাবে? যে সকল নাস্তিকরা এই কথা বলে যে আমরা চোখে যেটা দেখি না বিশ্বাস করি না, ওরা কি দেখেছিল যে মার পেট থেকে জন্ম নিয়েছিল? কথা বলেন, তারা কি দেখেছিল যে তার মার পেট থেকে সে জন্ম নিয়েছে? দাদির মুখে, নানির মুখে, মার মুখে, বাবার মুখে গল্প শুনেছে যে মার পেটে তুমি ছিলে, অমুক মার পেট থেকে তুমি এসেছো, সে বিশ্বাস করেছে। তো সে যদি তার জন্মকে না দেখে বিশ্বাস করে, তো রবকে কেন না দেখে বিশ্বাস করে না? হ্যাঁ, যে রব এত কিছু দিয়েছেন। আরে হতভাগা, একটা মানুষ তো নিজের শরীরকে দেখতে পাই না। আমরা আমাদের পিঠ দেখেছি কখনো? দেখতে পাই? আপনি তাকিয়ে দেখেন তো পিঠ দেখা যায় কিনা? আমার শরীরকে তো আমি দেখতে পাই না, তো এই চোখ দিয়ে আমার রবকে আমি কিভাবে দেখব? এতটুকু তাদের চিন্তা মাথায় আসে না যে আমার রবকে দেখাটা সম্ভব না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস সম্পর্কে বললেন যে আমি বাতাসকে শক্তি দিয়েছি। তো ফেরেশতারা বললেন যে আল্লাহ, তাহলে কি তুমি বাতাসকেই সবচেয়ে শক্তিশালী করেছো? আল্লাহ বললেন যে না, বাতাসের চেয়ে শক্তিশালী করে আমি আল্লাহ তোমরা ফেরেশতাদেরকে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে এত ক্ষমতা আল্লাহ দান করেছেন, এক একটা ফেরেশতার গায়ে এত পরিমাণ শক্তি আল্লাহ দিয়েছেন যে আল্লাহর আরশ, কুরসি এই কাঁধের পরে নিয়ে ফেরেশতারা পৃথিবীর সূচনা থেকে আজ অবধি দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই আসমান জমিনটা ফেরেশতারা ডিউটি পালন করে এগুলোর নাজ নিয়ামতকে ঠিকভাবে পরিচালিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতা যে সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, এই এত বড় পৃথিবী, পৃথিবী যে কত বড় এটার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে, অনেক। খালি এতটুকু বলি যে এই পৃথিবী কত বড়। আমরা যে এই রাজশাহীতে বসবাস করছি, আচ্ছা অনেকেই এমন আছি না যে পুরো রাজশাহী শহর এখনো ঘুরে দেখি নাই? আছি না? আমি দেখি নাই, অনেক জায়গা আছে যে এখনো দেখি নাই। তাহলে কি এই রাজশাহীটা অনেক বড়? অনেক বড় না। এই রাজশাহীর তুলনায় এই বাংলাদেশটা কিন্তু অনেক বড়। তাহলে কি এই বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্র? এই বাংলাদেশের চেয়ে অনেক বড় বড় দেশ দুনিয়াতে আছে। ইন্ডিয়া, ভারত মহাদেশ 24-25 গুণ বড়। এর চেয়ে অনেক বড় বড় দেশ পৃথিবীতে আছে এই বাংলাদেশের চেয়ে। তাহলে এই সব মিলিয়ে একটা আমাদের গ্রহ, এই গ্রহটাই কি সবচেয়ে বড়? বড় না। এই যে আমরা সূর্য দেখতে পাই, এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত লক্ষ ভাই? 13 লক্ষ গুণ বড়। তো বলবেন যে হুজুর এতটুকু দেখা যায় যে? এতটুকু কেন দেখা যায়? এই পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, তারপরও এতটুকু দেখা যায়। তাহলে চিন্তা করেন যে কত উপরে আছে, কত উপরে আছে, কত উপরে আছে। এ সম্পর্কে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। নবীজি মেরাজের
বর্ণনা করতে যেয়ে বলেছেন যে জামিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয় বছরের? 500 বছরের। এটা কি দিয়ে গেলে? সাইকেলে গেলে, মোটর সাইকেলে গেলে, বাসে গেলে, ট্রেনে গেলে, বিমানে গেলে, না রকেটে গেলে, কিসে গেলে? এটা কিন্তু নবীজি বলেন নাই। এর মানে হলো এই পৃথিবীতে দ্রুতগামী যত যানবাহন আবিষ্কার হবে, এই যানবাহন দিয়ে যদি 500 বছর আপনি অতিক্রম করেন তাহলে আসমানে যাবেন, প্রথম আসমানে যাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই পৃথিবীটাকে তৈরি করলেন, এত বড় পৃথিবীকে, তাহলে এই যে সূর্য 13 লক্ষ গুণ বড়, এই সূর্যই কিন্তু সবচেয়ে বড় তা না, এর চেয়ে অনেক বড় বড় নক্ষত্র তারকা আল্লাহ তৈরি করেছেন। অন্য একদিন এই সম্পর্কে শুনবো ইনশাল্লাহ। তো এই যে ফেরেশতাদের কথা আল্লাহ বললেন যে তোমাদেরকে শক্তিশালী করে বানিয়েছে, কত শক্তিশালী করেছেন। আচ্ছা, আপনাদের মনে কি কোনো সময় এরকম প্রশ্ন এসেছে যে এত টাইম শোনা যায় যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মানুষ মারা যায়, মনে করেন সকাল 10টায় রাজশাহীতে 10 জন মারা গিয়েছে, এই সময়ে ঢাকাতেও 10 জন মারা গিয়েছে বা 2 জন 3 জন মারা গিয়েছে, এমন হয় না? গোটা পৃথিবী মিলে আপনি যদি চিন্তা করেন, এই যে মনে করেন যে এখন 7:50, এই সময়েও হয়তো বা এই অঞ্চলে কেউ মারা গেল, ঢাকাতে কেউ মারা গেল, সৌদি আরবে কেউ মারা গেল, কুয়েতে কেউ মারা গেল, এভাবে পাকিস্তানে কেউ মারা গেল, এরকম কিন্তু হতে পারে বা হয়। তাহলে আপনার মনে কি কখনো চিন্তা এসেছে যে একটা জান কবজ করা ফেরেশতা আজরাইল, তো এক আজরাইল কিভাবে সবার জান কবজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল ফেরেশতাকে এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তিশালী করেছেন। আমরা খাবারের প্লেটে খাবার নিয়ে, এই প্লেটের মধ্যে ভাত থাকে, ভর্তা থাকে, গোস্ত থাকে, সবজি থাকে, যেভাবে অনায়াসে প্লেটের সব কোনার খাবার খেতে পারি, আজরাইলকে এত শক্তিশালী করে আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর এক কোনায় বসে পুরো পৃথিবীর মানুষের জান কবজ করতে পারে। সুবহানাল্লাহ, কত বড় করে আজরাইলকে বানিয়েছেন। এই হলো ফেরেশতার শক্তি। তো এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব পালন করে। তারা আল্লাহর হুকুমের কখনো নড়চড় করেন না, মানে আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছেন সে কাজ নিয়ে ব্যস্ত আছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াতে বলছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আর তারা দিনে রাতে আল্লাহর পবিত্রতা বর্ণনা, রুকু করা, সে রুকুইরত অবস্থায় আছে, যার কাজ সেজদা করা, সে সেজদারত অবস্থাতেই আছে, যার কাজ তাসবিহ তাহলিল করা, সে তাসবিহ তাহলিল অবস্থাতে আছে। মানে তাদের আল্লাহর হুকুম অমান্য করার কোনো মন মানসিকতাই নাই। আল্লাহ এইভাবে তৈরি করেননি ফেরেশতাকে। তো এই যে ফেরেশতারা আল্লাহর জিকির করেন, এই যে আল্লাহর জিকির করেন, এটা নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে। বলুন সুবহানাল্লাহ। নাসার বিজ্ঞানীরা এই আয়াতকে সত্যায়িত করেছেন, প্রমাণ করেছেন যে আল্লাহর ফেরেশতারা আল্লাহর জিকির করেন। কিভাবে? তারা যখন সৌরজগতে চাঁদে যখন তারা মহাযান পাঠিয়েছিল, শক্তিশালী একটা ভয়েস রেকর্ডার পাঠিয়েছিল, যে রেকর্ডারের মাধ্যমে তারা রেকর্ড করেছে ফেরেশতাদের জিকিরের আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহর আরেকটা বাণীর সত্যতা প্রমাণ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আমার ফেরেশতারা আমার জিকিরে সবসময় তারা ব্যস্ত থাকে, তারা নিয়োজিত থাকে, তাদের কোনো মন মানসিকতা নাই যে আল্লাহ অর্ডার করেছে এটা করবে না, এমন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি ফেরেশতা তোমাদেরকে শক্তিশালী করে বানিয়েছি। ফেরেশতারা বললেন যে আল্লাহ, তাহলে আমাদের চেয়ে শক্তিশালী করে মনে হয় কিছু বানাওনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে ফেরেশতারা, না না, তোমাদের ধারণা ঠিক না, আমি আল্লাহ তোমাদের চেয়ে শক্তিশালী করে অনেক কিছু দুনিয়াতে বানিয়েছি। ফেরেশতারা বলে, আল্লাহ কি বানিয়েছো জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে তোমাদের চেয়েও শক্তিশালী করে বানিয়েছি। আমার যে সকল গোলাম, আমার যে সকল বান্দা
দুইটি কাজ করবে, ওই দুইটি কাজের শক্তি, ওই দুইটি কাজের ক্ষমতা এত বেশি, এত বেশি। এই পৃথিবীর বুকে আমি যা কিছু তৈরি করেছি এই সব কিছুর চেয়ে শক্তিশালী হলো ওই দুইটি জিনিস। বলুন সুবহানাল্লাহ। এই দুইটির মধ্যে একটি হলো যে ব্যক্তি গোপনে দান করে। সুবহানাল্লাহ। কখনো চিন্তা করেছেন কখনো যে এই পৃথিবী নড়ছিল, আল্লাহ পাহাড় দিয়ে পৃথিবীকে থামিয়ে দিলেন। পাহাড়ের চেয়েও আল্লাহ লোহাকে শক্তিশালী বানালেন, লোহার চেয়েও আগুনকে শক্তিশালী, আগুনের চেয়ে বাতাস শক্তিশালী, বাতাসের চেয়েও অনেক শক্তিশালী করে আল্লাহ ফেরেশতাকে বানালেন, এবং ফেরেশতার চেয়েও শক্তিশালী করে আল্লাহ যে ব্যক্তি গোপনে দান করে ওই দানশীলতার দানকে আল্লাহ শক্তিশালী বানিয়েছেন। একটা বর্ণনা। আর একটা বর্ণনা হলো যে গোলাম তার গুনার কথা, তার পাপের কথা স্মরণ করে গহীন জঙ্গলে ও গহীন রাত্রিবেলায় অন্ধকারে দুনিয়ার সবাই ঘুমাচ্ছে, কিন্তু আল্লাহর গোলাম গুনার কথা স্মরণ করে চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরাবে, ওই অশ্রুর শক্তি দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কি গুনাহ নাই? কত গুনাহ আমরা করছি। তাহলে একবার যদি রাত্রেবেলায় উঠে আমাদের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদতে পারি, তো আল্লাহ বলছেন যে এর চেয়ে শক্তিশালী আর কিছুই হবে না, এর চেয়ে শক্তিশালী আর কিছু নাই। এজন্য আল্লাহর কাছে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই বডি দিয়েছেন, এই যে দেহ দিয়েছেন, এই দেহর মধ্যে আল্লাহ এত নিদর্শন দিয়েছেন যে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আপনার অন্য কিছু করার দরকার নাই। আপনার দেহের দিকে যদি আপনি তাকান, আপনার রবকে খুঁজে পাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল জারিয়াতের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিদর্শন আছে তোমাদের মাঝে, তোমরা কি দেখতে পাও না? তোমরা কি দেখো না? আমি আল্লাহ আমার নিদর্শন তোমাদের ভিতরে, তোমাদের মাঝে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কত নিদর্শন আল্লাহ আমাদেরকে দিয়েছে। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত একবার যদি চিন্তা করেন যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়ে তার গোলামকে বানিয়েছেন, একবার যদি চিন্তা করেন, এই কপালটা সেজদায় লুটানোর জন্য আপনাকে কোনো কিছু বাঁধিয়ে রাখতে পারবে না। আপনি এমনি সেজদা করবেন যে আল্লাহ আমাকে এত কিছু নিয়ামত তুমি দিয়েছো। এই সব নিয়ামতের মধ্য থেকে আমরা একটা নিয়ামত নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো আমাদের ব্রেন। আমাদের ব্রেন, আল্লাহ আমাদেরকে যে ব্রেন দিয়েছেন, এই ব্রেনের যে কত দাম, এই ব্রেনের যে কত মূল্য, এই ব্রেন দিয়ে আমরা খারাপ চিন্তা করি, ব্রেনকে কাজে লাগাই না, এই ব্রেন দিয়ে আল্লাহর কোরআন কালাম শিখি না। কিন্তু এই ব্রেনের যে কত দাম, কত মূল্য, এটা যদি আমরা জানতাম, এটা যদি অনুধাবন করতাম, তাহলে আমাদের সময় আমরা পার করতাম না, আল্লাহর হুকুম না মেনে সময় পার করতাম না, মানে আল্লাহর হুকুমে ব্যস্ত হয়ে থাকতাম। এই ব্রেনের মূল্য সম্পর্কে ডক্টর নাবিল, বাংলাদেশের একজন ডক্টর, উনি বলছেন যে এই ব্রেনের দাম 30,000 কোটি টাকারও বেশি। সুবহানাল্লাহ। মানুষের ব্রেনের দাম 30,000 কোটি টাকারও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি 1000 ভাগের 1 ভাগ করে মাসে এই ব্রেনের দাম নিতেন বা এর ভাড়া নিতেন, কিছু থাকতো? যা আছে সব চটিপটি গোল হয়ে যেত। এই ব্রেন যে আল্লাহ দিয়েছেন, এই ব্রেনের ওজন, আমাদেরকে আল্লাহ যে ব্রেন দিয়েছে, এই ব্রেনের ওজন হলো 1.5 কেজি, 100-1500 গ্রাম এই ব্রেনের ওজন। তো এই যে মাথাতে 1.5 কেজি ওজনের ব্রেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কখনো কি ভারী মনে হয়েছে যে এটা ওজন খুব ভারী? মনে হয়নি। কেন মনে হয়নি? আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছেন। আমাদের যে মাথার খুলি আছে, এই খুলি এবং ব্রেন,
এর মধ্যে আল্লাহ এক প্রকার পানি দিয়ে দিয়েছেন। ওই পানির মধ্যে আমাদের ব্রেনটা ভেসে বেড়াচ্ছে। এই কারণে 1.5 কেজি ওজনের ব্রেনটা 50 গ্রাম ওয়েট আমরা অনুভব করি। বলেন সুবহানাল্লাহ। ওই 1.5 কেজি ওজনটা কমে কতটুকু হয়? 50 গ্রাম হয়। এই জন্য আমরা এটা বুঝতেই পারি না যে আমাদের ব্রেনটা এত বড় একটা, এত ওয়েটফুল। এই যে ব্রেন আল্লাহ দিয়েছেন, এই ব্রেনের মধ্যে 86 বিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন হয়, 86 বিলিয়ন নিউরন রয়েছে। সুবহানাল্লাহ, 86 বিলিয়ন নিউরন রয়েছে। নিউরন জিনিসটা কি? নিউরন জিনিসটা হলো এই যে আমরা শুনছি, এটা ক্যাচ করছি, এটাকে সংরক্ষণ করছি, পরবর্তীকে এটাকে আবার আউটপুট করছি, কাউকে বলছি, এটাকে নিউরন বলে, মানে এটাকে গ্রহণ করা। এই নিউরন 86 বিলিয়ন নিউরন আল্লাহ ব্রেনের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ, 86 বিলিয়ন। আপনি চিন্তাই করতে পারবেন না যে এতটুকু একটা ব্রেনের মধ্যে 86 বিলিয়ন। 10 লাখে 1 মিলিয়ন হয়, 10 লাখে 1 মিলিয়ন, আর 100 মিলিয়নে 1 বিলিয়ন। 86 বিলিয়ন নিউরন আল্লাহ দান করেছে ব্রেনের মধ্যে। সুবহানাল্লাহ। এখানে শেষ না, এই যে আল্লাহ আমাদের ব্রেন দিয়েছে, এই ব্রেনটা আমাদেরকে যদি শক্তিশালী আমরা করতে চাই, মানে যেটা শুনবো সঙ্গে সঙ্গে আমাদের মনে থাকবে, ভুলবো না, এরকম যদি চাই যে আমাদের এই নিউরনগুলোকে শক্তিশালী করব, তাহলে এমন কিছু কাজ আমরা করব যে কাজগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কঠিন কোনো কাজ না। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্ন শক্তিকে খুলে দিবে। যারা ছাত্র ভাই আছি, পড়তে বসার আগে একটু কোরআন পড়ে নিব। কোরআন যখনই আমি পড়ে নিব, আমার যে নিউরনগুলো আছে এগুলো ফ্রেশ হয়ে যাবে। আমি যখন পড়া শুরু করব, যে পড়াটা আমার 2 ঘন্টা লাগতো, ওই পড়াটা আধা ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্রেনকে ভালো রাখার জন্য 1 নাম্বার কাজ আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব। 2 নাম্বার কাজ করব, আমরা বেশি বেশি ভালো কাজ করব। কি কাজ করব? ভালো কাজ করব। ভালো কাজ করলে আপনার নিউরনগুলো তাজা হয়, শক্তিশালী হয়। 3 নাম্বার যে কাজটা করব, মানুষের প্রশংসা করব। কি করব? মানুষের প্রশংসা করব, নিজের না, মানুষের প্রশংসা করব। যে ভালো তাকে ভালো বলবো, যে ভালো তার সুনাম করব। তাহলে আমার ব্রেনটা অনেক শক্তিশালী হবে। 4 নাম্বার, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবো। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন যে মুস্কি হেসে কথা বলা এটা সদকার সওয়াব। সদকা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাই আমাদের আমল যখন ওজন দেওয়া হবে, ওয়েটফুল যত আমল হবে, এর মধ্যে একটা ওয়েটফুল আমল হলো উত্তম চরিত্র, মানুষের সঙ্গে ভালো ব্যবহার। এই ভালো ব্যবহার যখন মানুষের সঙ্গে করবেন, আপনার ব্রেনটা তাজা হয়ে যাবে। এরপরে খুব ইন্টারেস্টিং আর একটা পয়েন্ট, নবীজি বলেছেন তোমরা মা বাবার খেদমত করো। এই মা বাবার দিকে যদি কেউ সুদৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে তাকায়, তাহলে তার ব্রেনটা শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ। কখনো চিন্তা করেছেন আল্লাহ কি নিয়ামত দিয়েছেন আমাদের ঘরের মধ্যে? আমার মা, আমার বাবা, তাদের দিকে হাসি মুখে তাকিয়ে যদি একটু কথা বলি, তাহলে আমাদের ব্রেনটা কি হবে? শক্তিশালী হয়ে যাবে। এরপরে এই ব্রেনটা আরও কী করে সতেজ হয়? আপনি এই ব্রেনটা এমনভাবে আল্লাহ তৈরি করেছেন, এই যে মোবাইল ফোন, এই মোবাইলে কিন্তু স্টোরেজ আছে, জায়গা আছে, যে মেমোরি আছে, এই মেমোরির মধ্যে আপনি যত ইনপুট করবেন, দিবেন, তত জায়গা কিন্তু কমবে, তাই কি না? যত দিবেন তত জায়গা কমবে। কিন্তু আল্লাহ মানুষকে এমন একটা মেমোরি দিয়েছে, এই মেমোরির মধ্যে যত ভালো জিনিস দিবেন, এই মেমোরির জায়গা তত বাড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যত ভালো দিবেন মেমোরি বাড়তে থাকবে, আর যত পচা, যত খারাপ ঢুকাবেন, মেমোরির জায়গা তত কমতে থাকবে। কথা ভুলে যাবেন, আপনার মেমোরি কাজ করবে না, আপনি পাগল উন্মাদ হয়ে যাবেন। তাহলে এই মেমোরিটাকে ভালো রাখার জন্য কি করতে হবে? ভালো কথা এর মধ্যে ঢোকাতে হবে। এরপরে এই মেমোরির যে ধারণ ক্ষমতা, এই যে বলছিলাম মোবাইলের একটা ধারণ ক্ষমতা আছে,
বর্তমান বিজ্ঞান বলছেন যে মানুষের একটা মেমোরিতে 25 লক্ষ গিগাবাইট, 25 লক্ষ গিগাবাইট, এর ব্যাখ্যা আমি দিতে পারবো না, অনেক বড় ব্যাখ্যা। 25 লক্ষ গিগাবাইটেরও যে একটা সুপার কম্পিউটার, যে কম্পিউটারগুলো সৌরজগতে পাঠানো হয়, চাঁদে পাঠানো হয়, এই সকল কম্পিউটারের চেয়েও 1000 গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। আপনি যত এই মেমোরিতে দিবেন, এই মেমোরি তত নিতেই থাকবে ভালো জিনিস। এখন আসুন, এই ব্রেনকে আমরা কি করে পরিষ্কার রাখবো, ভালো রাখবো, মানে যা শুনবো তাই মনে থাকবে। এই ব্রেনকে পরিষ্কার করতে হলে আপনাকে নতুনত্ব, নতুন নতুন তথ্য শিখতে হবে। কি করতে হবে? নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে। নতুন নতুন তথ্য যত আপনি মাথার মধ্যে দিবেন, এই ব্রেনের যত ময়লা আবর্জনা হবে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। ছাত্র ভাই যারা আছি, এটা মাথায় নিব যে যত পড়ব, যত তথ্য আমরা এই ব্রেনকে দিব, আমার ব্রেন তত পরিষ্কার হয়ে যাবে, আমার পড়া তত তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। 2 নাম্বার, সামাজিক সম্পর্ক বজায়। সুবহানাল্লাহ। দেখেন, আমি যে কথাগুলো বললাম, যে পয়েন্টগুলো বললাম ব্রেন ভালো রাখার জন্য, একটাও কি কোরআন হাদিসের বাইরের? একটাও না, সবগুলোই বলা। সামাজিক সম্পর্ক যদি বজায় রাখি, আমার বাড়ির পাশে যে আছে, যে যাকে চাচা বলে ডাকি, তার সঙ্গে কি ভালো সম্পর্ক, আমার ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক, আমার সন্তানদের সঙ্গে ভালো সম্পর্ক, এগুলো যদি বজায় রাখি, আমার ব্রেনটা পরিষ্কার হয়ে যাবে। 3 নাম্বার, প্রকৃতির সঙ্গে একটু সময় ব্যয় করা, মানে একটু ঘোরা বাচ্চাদেরকে নিয়ে বা একটু নিজেই বের হওয়া, এর মাধ্যমে কী হয়, আমাদের ব্রেন পরিষ্কার হয়। আর সবচেয়ে কার্যকারী হলো রোজা রাখা। সুবহানাল্লাহ। রোজা রাখা, এই রোজার মাধ্যমে আমাদের ব্রেনে যত জাম ধরে, ময়লা ধরে, এগুলো সব পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই ব্রেনকে ভালো রাখার জন্য আমরা 2টা খাবার বেশি বেশি খাবো। এর মধ্যে একটা হলো ওয়াতিন, আর 2 নাম্বার হলো জাইতুন। 1 নাম্বার কি? 3, আর 2 নাম্বার জাইতুন। এই 3 আর জাইতুন, এটা এমন একটা আল্লাহর কুদরত, যে এই কুদরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যে অর্গানগুলো দিয়েছেন, এই সব অর্গানগুলো সতেজ থাকে। 3 জাইতুন কি? ডোমর আর অলিভ, অর্থাৎ ওই যে এই ডোমর আর জলপাই, ডোমর আর জলপাই, এটা খাওয়ার নিয়মটা আমি বলে দেব। তো এর আগে আরেকটা কথা আমরা শুনি, এই যে আল্লাহ ব্রেন দিলেন, এত দামি ব্রেন দিলেন, তো এই ব্রেন দেওয়ার পরে আমরা যদি ব্রেনকে কাজে না লাগাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আর কিছু জিনকে আমি তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্যই। কিছু জিনকে আর কিছু মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্যই। এখন বলবেন যে হুজুর, আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করে, তা আমার কি অপরাধ? প্রশ্ন আছে কি নাই? আল্লাহ যেহেতু বললেন যে আমি কিছু জিনকে আর মানুষকে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্যই, তো আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করে, আমার কি অপরাধ? আল্লাহ বলেছেন বলেই যে আপনি জাহান্নামী, বিষয়টা এমন না। আপনি জাহান্নামের কাজ করবেন বলে আল্লাহ আপনাকে বলেছেন যে জাহান্নামে দিবে। ডক্টর জাকির নায়েকের একটা উদাহরণ দিই। 2টা ছাত্রকে ডক্টর জাকির নায়েক এই উদাহরণটা দিয়েছেন যে একটা শিক্ষক 2টা ছাত্রকে বললেন যে আমার অমুক ছাত্র খুব ভালো ছাত্র, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আরেকজনকে বললেন সে পড়াশোনা করে না, সে খারাপ রেজাল্ট করবেন।
পরীক্ষার পরে দেখা গেল যে শিক্ষক যাকে বলেছিলেন ভালো করবে সে ভালোই করেছে, আর যাকে বলেছিলেন খারাপ করবে সে খারাপই করেছে। তাহলে অপরাধ শিক্ষকের? কথা বলেন। শিক্ষক তো বলেছে যে একজন ভালো করবে আর একজন খারাপ করবে, অপরাধ তো শিক্ষকের না। শিক্ষক তো জানে যে আমার কোন ছাত্র কেমন পড়াশোনা করে, উনি ওটার পরে চিন্তা করে বলেছেন যে অমুক ভালো করবে অমুক খারাপ করবে। আল্লাহ জানেন যে আমার গোলামেরা পাপ করবে, গুনাহ করবে, তাদের ব্রেনকে কাজে লাগাবে না। এজন্যই আল্লাহ বলেছেন যে কিছু জিনকে আর মানুষকে আমি তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কাদেরকে? আল্লাহ বলছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের কলব দিয়েছি এই কলব দিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি এই চোখ দিয়ে ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি এই কান দিয়ে ভালো কিছু শোনে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। বালহুম আদল, আল্লাহ চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হন না, বলছেন বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল। আল্লাহ বললেন যে এই ব্রেন যাদেরকে দিয়েছি এই ব্রেনকে কাজে লাগায় না, তারা গাফেল। এখানে একটা পয়েন্ট, আর একটা বিজ্ঞান এখানে এই কোরআনের আয়াতকে এই সত্যায়িত করেছেন, সত্য প্রমাণ করেছেন। আল্লাহ কি বললেন? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কলব মানে কি ভাই? কলব মানে অন্তর, হার্ট। কলব মানে হার্ট। তো আল্লাহ বললেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছি, কলব দিয়ে ভালো কিছু চিন্তা করে না। আমরা চিন্তা কি দিয়ে করি? ব্রেন দিয়ে করি না? কথা বলেন, কি দিয়ে করি? ব্রেন দিয়ে। তা আল্লাহ যে বললেন আমি তাদেরকে কলব দিয়েছি, কলব দিয়ে ভালো কিছু চিন্তা করে না, আল্লাহর কথা তাহলে মিথ্যা? বিজ্ঞান আজকে প্রমাণ করেছে যে আমাদের কলবে, আমাদের হাড়ে ব্রেন আছে। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করেছে কানাডার একজন বিজ্ঞানী, মল্টিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জন এরমোল নামের একজন বিজ্ঞানী 1991 সালে এটা উনি প্রমাণ করেছেন যে মানুষের হাড়ে, মানুষের হৃৎপিণ্ডে একটা ব্রেন আছে। এই ব্রেন দিয়ে তারা ভালো কিছু করার, খারাপ কিছু করার, তারা চিন্তা করার শক্তি পায় এই হার্টে, এই অন্তরে, এই কলবে। তাহলে আল্লাহর কথা কতটাই না সত্য যে খালি ব্রেন দিয়ে আমরা চিন্তা করি না, কলব দিয়েও চিন্তা করি। এই সম্পর্কে নবীজির একটি হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় ওই মানুষটা ভালো হয়ে যায়, তার আচার ব্যবহার ভালো হয়ে যায়, তার মুখের কথা ভালো হয়ে যায়, তার চলা বলা ভালো হয়ে যায়, ওই মানুষের সব কাজ ভালো হয়ে যায়। ওই গোস্তের টুকরা যদি মানুষের খারাপ হয়ে যায়, তার কথা খারাপ হয়ে যায়, চলা বলা খারাপ হয়ে যায়, তার ব্যবহার খারাপ হয়ে যায়, তার সব কিছু খারাপ হয়ে যায়। এরপরে নবীজি বলছেন আলা ওয়াহিয়াল কলব, এই জিনিসটার নাম হলো কলব, অন্তর, আত্মা। নবীজি কি বললেন? কলব, আত্মা। এই আত্মা যদি কারো খারাপ হয়ে যায় সে কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। তাহলে নবীজির এই কথাটাও দেখেন আজকে বিজ্ঞান প্রমাণিত করলো যে মানুষ শুধু ব্রেন দিয়ে চিন্তা করে না, এই কলব, এই অন্তর দিয়েও তারা কি করে? চিন্তা করে। তাহলে এই পুরো শরীরে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই সব কিছুকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে আমরা শেষ করব, আলোচনার শেষে চলে এসেছি, শেষ পয়েন্ট এটা। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর দুইটা নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, একটা হলো টিন আর একটা হলো জাইতুন। এই দুটা খাবার খেতে হবে। এই দুইটা খাবার যদি আমরা খাই আমাদের কি লাভ হবে? এক নাম্বার লাভ হবে আমাদের যে শরীরে বার্ধক্যের যে একটা ছাপ, এই যে গাল কুচকো লেগে যাওয়া, হাতের চামড়া কুচকো লেগে যাওয়া, চোখে কম দেখা, ডায়াবেটিস, প্রেশার, এই সব কিছুর থেকে আমরা বেঁচে যাব। সুবহানাল্লাহ।
বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে মানুষের শরীরে 15 থেকে 35 বছরে ব্রেন থেকে একটা হরমোন নির্গত হয়, বের হয়, যেই হরমোনটির নাম হলো মিঠালোনিস। এই মিঠালোনিস ব্রেন থেকে বের হয়ে শরীরে, এটা গোটা শরীরে এটা ক্যাচ করে, এটা গ্রহণ করে। কত বয়স থেকে কত বয়স ভাই? 15 থেকে 35। এই সময়ের মধ্যে এটা মানে মাথা থেকে ক্ষরণ হয় আর শরীরে এটা গ্রহণ করে। 35-এর পরে এটা আর শরীর সেইভাবে সাপ্লাই দিতে পারে না। এই কারণে 35-এর পর থেকে মানুষ বার্ধক্যের দিকে আস্তে আস্তে যেতে থাকে। তো বিজ্ঞানীদের বা ইহুদি খ্রিস্টান নাসারা বেধর্মীদের পুঁজি হলো এই পৃথিবী, যতদিন বেঁচে আছি ততদিন মরে গেলে শেষ। তো তাদের টেন্ডেন্সি হলো যে বেশি দিন কিভাবে বেঁচে থাকা যায়, সুস্থভাবে কিভাবে বেঁচে থাকা যায়। ওনারা গবেষণা শুরু করলেন। ওনারা দেখলেন যে এই মিঠালোনিস কিসে পাওয়া যায়। ওনারা গবেষণা করে দেখলেন যে তিন এবং জাইতুন, ডোমর এবং জলপাইয়ের মধ্যে এই মিঠালোনিস আছে। তো তারা খেতে শুরু করলো, খেতে আছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের রেজাল্ট আসছে না। ওষুধ জানেন আপনি, মাত্রা জানেন না। ওই ওষুধ যদি খেতে থাকেন কাজ হবে? মাত্রা লাগবে না? একটা মাত্রা তো লাগবে। তারা গবেষণা শুরু করলেন যে কোন মাত্রাতে খেলে এটা আমাদের কাজে লাগে। মাত্রা দেখতে দেখতে গবেষণা করতে করতে অনেক সময় পার হয়ে গেল। এক সময় ওরা মাত্রা ঠিক করতে পারলো যে 60 টুকরা জলপাই আর 1 টুকরা ডোমর যদি খাওয়া হয় তাহলে মাত্রাটা অ্যাকুরেট হয়। 60টা জলপাই আর 1টা ডোমর যদি খাওয়া হয় তাহলে মাত্রাটা অ্যাকুরেট, পারফেক্ট হয়। তো এটা গবেষণা করে যারা পেল, যখন তাদের মাথায় একটা চিন্তা আসলো যে কোরআনে তো সব তথ্য আল্লাহ দিয়ে দিয়েছেন, যদিও বা তারা বেধর্মী। এই কোরআনকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি। ইহুদি নাসারারা এই কিতাবকে তারা গবেষণার কিতাব বানিয়েছে। তারা চিন্তা করলো যে কোরআনে তো সব বিষয়ে বলা আছে, তো দেখি তো এই মিঠালোনিসের যে ডোজ, এই ডোজের ব্যাপারে কিছু বলা আছে কিনা। তারা চিঠি লিখলো সৌদি আরবের তহা ইব্রাহিম নামের একজন স্কলারকে। চিঠি লিখে বলল যে আমরা তো আবিষ্কার করেছি যে এই একটা ডোমর আর 60টা জলপাইয়ের মধ্যে মিঠালোনিস আছে, এটা আমরা খাচ্ছি, উপকার পাচ্ছি, তো দেখো তো তোমাদের কোরআনের মধ্যে কিছু আছে কিনা। এই চিঠি পাওয়ার পরে ডক্টর তহা ইব্রাহিমের ব্রেনে কাজ করলো। সূরা 3-এর কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম, জৈতুনের কসম, অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। এই 4টি কসম করে আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব মণ্ডলীকে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। 4টা কসম করলেন, করে আল্লাহ বললেন যে আমি মানব মণ্ডলীকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি। তো এই 4টার মধ্যে 2টা হলো তিন আর জাইতুন। তাহলে নিশ্চয়ই এই তিন আর জাইতুনের মাধ্যমে মানুষের সৌন্দর্য ধরে রাখা যায়। তো ডক্টর তহা ইব্রাহিম উনি মাথায় চলে আসলো যে আল্লাহ তো তিন আর জাইতুন সম্পর্কে একটা সূরাই দিয়েছেন। উনি আরও গবেষণা করতে লাগলেন এবং গবেষণা করে পেলেন যে জাইতুন এর গাছ সম্পর্কে আল্লাহ কোরআনে 6 বার কথা বলেছেন, আর জাইতুন শব্দটা এই যে সূরা 3-এ ব্যবহার করেছেন, আর ওয়াত্তিন 1 বার ব্যবহার করেছেন। উনি চিঠি লিখে দিলেন জাপানের এই বিজ্ঞানীদেরকে, চিঠি লিখে বলে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 7 বার, এই 7 বার জাইতুন আর 1 বার তিনের কথা বলেছেন। সঙ্গে সঙ্গে ওই জাপানের বিজ্ঞানীরা ওই চিঠি পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান। তো ভাইরা আমার, এই কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন শুধু জীবন বিধান বা আমাদের জীবন চলার জন্য নয়। এই কিতাবের মধ্যে আল্লাহ যা দিয়েছেন ইহকাল পরকাল 2 কালের কল্যাণের জন্য।
এজন্য আমরা সব সময় চেষ্টা করব আল্লাহর কিতাব দিয়ে, কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিচালিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা আজকে শেষ করি ইনশাআল্লাহ।